রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাহজাহানের হয়ে ওকালতি করছেন। এই নজিরবিহীন ঘটনা আমার মনে হয় না পশ্চিমবঙ্গ ছেড়ে দিন ভারতবর্ষের মানে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে কোনো না কোনো বিধানসভায় দেখা গেছে কিনা। সমগ্র ভারতবর্ষের আজকে প্রত্যেক মানুষ জানে যে সন্দেশকারী নারীদের ওপর কী নির্যাতন চালিয়েছে শাহজাহান আর তার বাহিনীরা। তো একদম লুটেরা বাহিনী, ভোটের সময় ভোট লুট করতো। 2011 পর থেকে তারা তো কেউ ভোটই দিতে পারেনি নিজেরা। যেখানে শাহজাহান বাহিনী আছে সেখানে তার দরকার কি? তারা 5 বছর ধরে যা ইচ্ছা খুশি লুটপাট করবে আর ভোটের দিন তার ভোটটা তার হয়ে লুট করে দিলেই তিনি খুশি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আপনাদের সঙ্গে আমি প্রিয়া। আজকে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খা। দাদা নমস্কার বাংলা হান্ট। নমস্কার, বাংলা হান্টের সকল ভিউয়ারদেরকে আমি নমস্কার এবং স্বাগত জানাই। দাদা প্রথমেই একদম জানতে চাইবো, উত্তপ্ত সন্দেশখালিতে গতকাল রিপোর্টারদের ঢুকতে দেওয়া হয়নি, এই বিষয়ে কি বলবেন? দেখুন যখনই স্বৈরাচারিতা আসে না তখনই সবার আগে অ্যাটাক হয় কিন্তু সংবাদ মাধ্যমের ওপর। কারণ সংবাদটা যিনি পৌঁছে দিচ্ছেন, যেখানে মানুষের আর্তনাদের সংবাদ, মানুষের নিপীড়নের, মানুষের অত্যাচারের, মানুষের বঞ্চনার যে সংবাদটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সাধারণ মানুষকে জাগরণ ঘটছে, সেটা তো কখনোই কোনো স্বৈরাচারী চাইবে না, তারা চাই না। সেই জন্য স্বৈরাচারীরা সবার আগেই আঘাত আনে কিন্তু সংবাদ মাধ্যমের ওপর। দাদা আজকে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন হাইকোর্টের অনুমতি নিয়ে, কিন্তু তাকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। তারপর তিনি প্রবেশ করেছেন এবং কথা বলেছেন সেখানকার মানুষদের সঙ্গে। তারাও নানা অভিযোগ করছেন, কি বলবেন এই নিয়ে? হ্যাঁ, প্রথমেই ওনাকে আজকে বাধা কেন দেওয়া হলো সেটাও বোঝা গেল না। কারণ সম্মানীয় হাইকোর্টে সম্মানীয় বিচারপতির অর্ডার থাকা সত্ত্বেও একজন রাজ্যের জনপ্রতিনিধিকে, এবং তিনি বিরোধী দলে যিনি একজন এলওপি লিডার অফ দ্য অপোজিশন, বিরোধী দলনেতা, তিনি তাকে আটকে দেওয়া, এই সব কিছুর মাধ্যমে যে একটা কখনোই যে বাস্তব চিত্র মানুষের নিপীড়নের, মানুষের আর্তনাদের, মানুষের হাহাকার, মানুষের কষ্টের এবং নারীদের যন্ত্রণার সেই সংবাদ যাতে না পৌঁছয় কখনো সংবাদ মাধ্যমের ওপর আর কখনো ভারতীয় জনতা পার্টি, তারা প্রধান বিরোধী দলের রাজ্যের, এবং তারা কোনো ফিশ ফ্রাই সেটিং অপোজিশন না। গত 10 বছর তার আগে দেখেছিলেন যে সিপিএম কংগ্রেসের সেটিং অপোজিশন। এই শাহজাহানের ঘটনা কিন্তু নতুন না, সে গত 10-12 বছর ধরে চালিয়ে গেছে। গত 13 বছর ধরে মহিলাদের অভিযোগ যে তারা গত 13 বছর ধরে এই নিপীড়িত হচ্ছেন। এবং আপনারা হিসেব করে দেখবেন যে এই 13 বছর কী আছে। 13 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আর এই 10 বছর তার মধ্যে ছিল বিরোধী দল হিসাবে কিন্তু সিপিএম কংগ্রেস। সবাই জানতো শাহজাহানের কেচ্ছা কাহিনী, এবং শাহজাহান এবং তার হারমাদরা যেভাবে নারীদের ওপর অত্যাচার করতো, যেভাবে সাধারণ মানুষকে, গরিব দিন দুঃখী মানুষ, তারা কেউ হয়তো তফসিলি জাতি, তফসিলি উপজাতির মানুষ, তাদেরকে তাদের প্রাপ্য, তাদের ইভেন তাদের যে প্রপার্টি, তাদের যে জমি জমা, তারা যেখানে চাষ করতেন সেই চাষযোগ্য জমি সব কিছু লুটে পুটে শেষ করতো। একদম লুটেরা বাহিনী, ভোটের সময় ভোট লুট করতো। 2011 পর থেকে তারা তো কেউ ভোটই দিতে পারেনি নিজেরা, তাদের ভোটগুলো শাহজাহান এবং তার বাহিনী সেই ভোট দিয়ে গেছে, আর নিজেদের অর্থ প্রতিপত্তি বাড়িয়েছে। এবং তার সাথে সাথে নারীদেরকে বলতে পারেন যে কীভাবে কী করেছেন সেগুলো আর আমি যাচ্ছি না। সমগ্র ভারতবর্ষের আজকে প্রত্যেক মানুষ জানে যে সন্দেশকারী নারীদের ওপর কী নির্যাতন চালিয়েছে শাহজাহান আর তার বাহিনীরা। এবং আজকে শুভেন্দু অধিকারীকে এর আগেও আটকেছেন, আজকে তিনি সম্মানীয় কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আটকেছে। আমি জানি না, পুলিশ প্রশাসনের কাজ হলো দে আর ল কিপার্স, অর্থাৎ আইন শৃঙ্খলা এগুলো তারা রক্ষা করবেন, কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখানো, সম্মানীয় কোর্টের আদেশ না মানা, এটা মানে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস, আসলে পুলিশ তো নয়, তারা পুলিশটা হয়ে গেছে পুরো তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আর্মড বাহিনী, এবং তাদেরকে দিয়ে বিভিন্নভাবে বিরোধীদেরকে, মিডিয়াদেরকে কী করে দমিয়ে রাখা যায়, কী করে সাধারণ মানুষকে আরও তার ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা যায়, কেউ যাতে প্রতিবাদ না করে, তাদের সম্ভ্রম লুণ্ঠিত হবে, তাদের প্রপার্টি লুণ্ঠিত হবে, তারপরেও তারা যাতে চুপ থাকে, এবং ওই 500 বা 1000 টাকার ওই সব ঘুষ দিয়ে ভোটের সময় কিছু মানুষকে ঘুষের প্রলোভন দেখাবে, আর বাকি যারা ঘুষের প্রলোভনে প্রলোভিত হবে না তাদের ভোটগুলো লুটপাট করে চালিয়ে যায়। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাকটিক্স। কিন্তু এই ট্যাকটিক্স করে গণতন্ত্রে বেশি দিন টিকতে পারে না, এটা ভারতবর্ষ কখনোই কোনো স্বৈরাচারীদের কোনো রাজ্যে টিকতে দেয়নি। এবং ভারতবর্ষের জনগণ, তারা শিক্ষিত জনগণ, তারা আর যাই থাকুক, তাদেরকে আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে নারীদের লজ্জা আপনারা হরণ করবেন, এটা ভারতের জনগণ মেনে নেবে না, এবং সন্দেশখালীর মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন এটা মেনে নেবেন না। দাদা সন্দেশখালীর ঘটনায় ইডি সিবিআইয়ের যোগসূত্র টানার কথা বলা হচ্ছে, এই বিষয়টি সম্পর্কে কি আপনি অবগত?
না, ইডি সিবিআই বা কেন্দ্রীয় ফোর্স তারা যা কাজ করবার করবেন, সম্মানীয় কোর্টের নির্দেশে ইডি বিভিন্ন তদন্ত করছে, বিভিন্ন সিবিআইও বিভিন্ন তদন্ত করছে। এবং এখানে যেহেতু বাংলাদেশ বর্ডার, সেখানে আমরা শুনছি মানব পাচারের ঘটনা অভিযোগ আছে, তো সেখানে এনআইএ যদি পর্যাপ্ত তদন্ত করে সেটা তো করতেই পারে, আমাদের ভারতবর্ষের সংবিধান সেটা করে। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের বিধানসভায় বসে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাহজাহানের হয়ে ওকালতি করছেন। মানে যে শাহজাহান সাধারণ মানুষের জমি লুট করেছে, তার বাহিনী নারীদের ওপর অত্যাচার করেছে, শারীরিক নির্যাতন করেছে, তাদের বিভিন্নভাবে তাদেরকে উৎপীড়ন করেছেন, সেই শাহজাহানের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওকালতি করছেন বিধানসভায় দাঁড়িয়ে। এই নজিরবিহীন ঘটনা আমার মনে হয় না পশ্চিমবঙ্গ ছেড়ে দিন ভারতবর্ষের, মানে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে কোনো না কোনো বিধানসভায় দেখা গেছে কিনা। দাদা, মুখ্যমন্ত্রী তো এখনো যাননি সেখানে, তিনি নিজে তো গিয়ে সশরীরে দেখে আসেননি, এই বিষয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী অনেক জায়গায় যান না, যেখানে শাহজাহান বাহিনী আছে সেখানে তার দরকার কি? তিনি জানেন যে ভোটের সময় ভোট লুট করবে শাহজাহান বাহিনী, তার আর ভোটের দরকার নেই আলাদা করে, ওখানে মানুষের কাছে জনসংযোগ করার দরকার নেই। শাহজাহান বাহিনী আছে, কোথাও শাহজাহান আছে, কোথাও জাহাঙ্গীর আছে, কোথাও ঔরঙ্গজেব আছে, এসব ওনার অনেক অনেক বাহিনী আছে। তো সেই জন্য বাহিনীদের পুরো তারা 5 বছর ধরে যা ইচ্ছা খুশি লুটপাট করবে, আর ভোটের দিন তার ভোটটা তার হয়ে লুট করে দিলেই তিনি খুশি।